পেজ নাম্বার 82 আমাদের আরেকটি রাইটিং স্কিল বাকি ছিল ক্লাস 6-এর। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অ্যাবাউট ইয়োর এইম ইন লাইফ। আমাদের ইয়োর এইম ইন লাইফের উপরে ভিত্তি করে তোমাদের 60 ওয়ার্ডে একটি ছোট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো চলো শুরু করি আমাদের এম ইন লাইফ। তো আমাদের হেডিং হলো মাই এম ইন লাইফ। ওয়ান শুড হ্যাভ দ্য অ্যাসপিরেশন টু রিচ এ সার্টেন অবজেক্ট ইন লাইফ। বলছে যে কোনো একটি লক্ষ্যে উপনীত হওয়ার বাসনা প্রত্যেকের থাকা উচিত। এমস ডিপেন্ডস, এই যে বাসনা যে বা জীবনের যা লক্ষ্য তা নির্ভর করে অন হিউম্যান নেচার, মানুষের স্বভাবের উপরে। আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল টিচার ইন মাই লাইফ। আমি আমার জীবনে একটি আদর্শ শিক্ষক হতে চাই। মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড আই ওয়ান্ট টু ফলো হিম। আমার বাবা একজন শিক্ষক এবং আমি তাকে অনুকরণ করতে চাই। হিজ আইডিয়াস, তার আদর্শ, অ্যান্ড ডেডিকেশন অ্যাট্রাক্ট মি। তার আদর্শ এবং ধ্যান ধারণা আমাকে আকর্ষণ করে। দিস নোবেল ওয়ার্ক ইজ নো ডাউট ভেরি হার্ড। এই মহান কাজ কিন্তু খুব একটা কঠিন না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ এ কমপ্লিট স্যাটিসফ্যাকশন। কিন্তু দিনের শেষে এটি কি আত্মতৃপ্তি অনুভব করা যায়। আই ওয়ান্ট টু বিল্ড দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। আমি সমাজের শিরদাঁড়াকে তৈরি করতে চাই। মোরাল ভ্যালুজ শুড বি ডেভেলপ। নৈতিক মূল্যবোধ জাগ্রত করা খুব দরকার। থ্রু আই নো, আমি জানি, ইট ক্যান নট বি ডান অ্যালোন। আমি জানি যে এটা একা করা সম্ভব না। বাট আই মাস্ট ট্রাই মাই বেস্ট টু ডেভেলপ দ্য স্টুডেন্টস নট অনলি অ্যাকাডেমিক্যালি বাট অলসো সোশ্যালি রেসপন্সিবল হিউম্যান বিংস। আমি জানি যে এটা একা করা সম্ভব না, কিন্তু দ্য স্টুডেন্টস ও নট অ্যাকাডেমিক, শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার মধ্যে রাখলে হবে না, তাদেরকে সামাজিক দিক থেকেও মানুষ তৈরি হতে হবে। হয়ে গেল আমাদের এইম ইন লাইফের ওপরে একটি ছোট প্যারাগ্রাফ।